वंदे लोकतिलकं सततवर्त विभूषणं अमरकृत्तत् शरणं प्रबुद्धरूपजीवनं प्रणयप्रमुक्तजागतिपनं वन्दे जीवनं ब्रह्ममार्गप्रदर्शकं प्रेम भक्तिविनायकं शान्ति स्वस्ति विधायकं भट्टार्यं শ্রী শ্রী ঠাকুর কৃপার পদ্মে কোটি কোটি প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বুড়ম্মা রাঙ্গার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদা রাঙ্গার আতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী আচার্য দেব রাঙ্গার আতুল চরণে অভিন বাবু সহ ঠাকুর পরিবার বর্গের প্রত্যেকের চরণে প্রণাম। উপস্থিত আছেন শ্রদ্ধেয় ঠাকুরীভূত পাঞ্জাধারী কর্মী বৃন্দ, এছাড়াও ঠাকুরের ভক্ত মানুষ দাদা মায়েরা যথাযোগ্য স্থানে প্রণাম এবং আনন্দিত জয়গুরু তিনি আজ এই শুভ প্রাত শুভ অনুষ্ঠানে বা সৎসঙ্গে আমার মনে হয় যে এই প্রথম বসা, তাই আমি ঠিক বুঝতে পারি না, তবু শুরু করি। ঠাকুরের নামের কথা অত্যন্ত অত্যন্ত সুন্দর। তিনি যে নাম নিয়ে এলেন সৎ নাম, সেই নামের কথা। এখন নাম বলতে আমরা কি বুঝি? নাম বলতে আমরা বুঝি কোনো ব্যক্তি বা বস্তু নির্দেশক শব্দ, যেমন রাম শ্যাম ইত্যাদি রাখিত নাম, ইহা বর্ণাত্মক বা কল্পনামূলক নামও বলা হয়। আবার ভাব বা লীলা, যেমন গিরিধারী রাস বিহারী ঔষধি চিন্তয়িত বিষ্ণু ভজনে চ জনার্দন, এগুলি ভাব বা লীলা রেখে ভাবাত্মক বা ধ্বন্যাত্মক নামও বলা হয়। আবার মানুষের দেহের ভিতরে স্তরে স্তরে যে নাম বা বীজ বা শব্দ ধ্বনিত হচ্ছে, তাই ধ্বন্যাত্মক নাম একে বীজ নাম বা অনাহত নাদও বলে। এই নাম বা শব্দ কম্পনগুলি অনামী কম্পন থেকে হয়েছে এবং বীজ রূপে বর্ণিত হয়েছে। তাই নাম তিন প্রকার হলো: বর্ণাত্মক বা কল্পনামূলক, ভাবাত্মক ধ্বন্যাত্মক, বীজ নাম বা অনাহত নাম। সব নামে সংঘর্ষ থেকে কম্পন, কম্পন থেকে ধ্বনি বা নাদ, আর নাদের প্রকারভেদ থেকেই নামেরও প্রকারভেদ হয়। এই জন্য যে কোনো নাম করলেই তার একটা পৃথক ক্রিয়া আছে। যে কোনো নাম করি না কেন, তার একটা পৃথক ক্রিয়া আছে। যদি রাম বলে আমি ডাকি, তো যত রাম থাকবে একটা সমাজের মাঝে বা যে কোনো লোকালয়ের মাঝে, তো সে রামের সাড়া পাওয়া যায়। তাই নামের একটা পৃথক ক্রিয়া আছে। শ্রী শ্রী ঠাকুর এই নামের বা মন্ত্রের সংজ্ঞায় বললেন, মন্ত্রকারী কয় না যে মন্ত্র না চর্যা করে সার হয় জীবনের জয়। আবার বললেন, মন্ত্র জানিস তাই যে মন্ত্র না চর্যা করে সার্থকতা পায়। আবার মন্ত্র জানি সেই তুকটি যা ধরে যা করা যায়, মিলিয়ে নিয়ে তাৎপর্যতে সার্থকতা আসে। তাই নামকারী কয় প্রকারের হয়, কিছুটা হলেও আমরা শুনলাম সে ঠাকুর বলেছেন। এই কিভাবে এই নামের সৃষ্টি? না, সৃষ্টির পূর্বের কথা শুনতে হয়। নিরাকার নির্বিকার নিরুপাধি পরম ব্রহ্ম বর্তমান। এক সময় তার সৃষ্টির ইচ্ছা প্রকাশ ছিল, একহং বহু সময় ভাবের উদয় হলো। সেই মাত্র একটি স্পন্দন উত্থিত হয়, সেই মুহূর্তে উহা হতে শব্দের প্রকাশ হয়। ওই শব্দ সাধারণে না সংঘর্ষ হতে সৃষ্টি, ওই শব্দ বা ধ্বনি থেকে নাদের উৎপত্তি। আহত অনাহত এই দুই প্রকার নাদ, এই নাদ থেকে মিলে দুই ধ্বনির সংবাদ। আবার সংঘর্ষ বা সংঘাত থেকে যে কম্পন সৃষ্টি হয়, সেই কম্পন স্থূল সূক্ষ্ম দুই ভাগ হয়। স্থূল থেকে বর্ণাত্মক বা ভাবাত্মকের সৃষ্টি,
আর সূক্ষ্ম থেকে বীজ মন্ত্র বা ধ্বন্যাত্মকের উৎপত্তি। এই শব্দই সৃষ্টির মূল কারণ বাবুই বলে। ইহাই সৃষ্টির প্রাণ স্বরূপ প্রকাশ গুণী মহলে। তাই সৃষ্টির এই স্তর ভেদে ভিন্ন রূপের প্রকাশমান মায়ার আবরণের গাঢ়তায় বহু স্তর বিদ্যমান। একই আদি শব্দ ওই হিং গ্রিং সাংগাং আর সাধন জগতে একই শব্দ বা বীজ থেকে ভিন্ন স্তর বর্তমান। তেমনি সাধন জগতে বীজ সাধনে শক্তি লাভ হয়, আর উচ্চতর বীজ সাধনে ততোধিক শক্তি উপজয়। কথা পেলাম বীজ সাধন। বীজ মানে কি? ঠাকুর বললেন বোম তরঙ্গের বিভিন্ন রকম স্তর, যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানাভাবে রকম। সে অন্তর্নিহিত তারঙ্গিক প্রতি শব্দই হচ্ছে বীজ মন্ত্র। বোম তরঙ্গের বিভিন্ন রকম স্তর, যা মূর্ত হয়ে প্রকট হয়েছে নানাভাবে রকমে, সে অন্তর্নিহিত তারঙ্গিক প্রতি শব্দই হচ্ছে বীজ মন্ত্র। আবার একটি বাণীতে পেলাম ঠাকুর আমার বললেন যে বীজ কথার মানে হলো যা দুই দিকে গজিয়ে ওঠে। আমরাও দেখেছি তাই। আমরা যে বীজ রোপণ করি তাতে দেখেছি দুই দিকে গজিয়ে ওঠে, একটা নিচের দিকে যায় আর একটা উপর দিকে উঠে আসে। তাই বীজ কথার মানে হলো যা দুই দিকে গজিয়ে ওঠে। বীজ মন্ত্র জপে সত্তা তরঙ্গ এমন উস্কানি পায়, যার ফলে বৈজ্ঞানিক পরিণয়নে অনেক কিছুরই অনুভূতি অন্তরে বিকশিত হয়ে ওঠে, আর তার প্রতিফলন ও বাহ্যিক দর্শনও অন্তর্ধি সম্পন্ন হয়। বীজ যেমন তার উপযুক্ত মাটিতে যথাযথ অচ্যুতভাবে যুক্ত না হলে অঙ্কুরিত হয় না, তেমনি আচার্যে আদর্শে বা ইষ্টে যথাযথভাবে বা যথাযথ বিহিত অচ্যুতভাবে যুক্ত হয়ে তপস্বরণ না করলে বীজ মন্ত্র অঙ্কুরিত বা উদ্গতি কি বাইরে কি ভিতরে হয় না। সুন্দর কথা। শ্রেষ্ঠ বীজ কি বা কাকে বলে? শ্রেষ্ঠ বীজ কি না, সৃষ্টিতে বা দেহেতে সর্বসমেত মোট 18টি স্তর আছে। প্রতি স্তরে একটি করে বীজ আছে। সৃষ্টিতেও আছে, আমাদের দেহেও আছে। প্রতি স্তরে একটি করে বীজ আছে। সৃষ্টির প্রথমে বা আদি স্তরে যে নাম বা বীজ, তাই শ্রেষ্ঠ নাম বা বীজ। সেই নাম থেকে নিম্নের যে কোনো নাম বা বীজের উৎপত্তি হয়েছে। তাই এই আদি নামের সাধনা করলে আর অন্য নামের সাধনা পৃথকভাবে করার প্রয়োজন হয় না। তাই শব্দ সাধন যারা জানে না, সেই শব্দ সাধন যারা জানে না, তাদের সাধনা পূর্ণাঙ্গ সাধন নয়। এই আদি নামে সাধনা করলে অন্য নামের সাধনা পৃথকভাবে করার প্রয়োজন হয় না। কারণ আদি নামের সাধনাকালে সাধন পথে নিম্নের সমস্ত নামের শব্দের সাক্ষাৎ লাভ হইয়া অবশেষে সর্বশ্রেষ্ঠ নাম সাধনের ফল বা পরমার্থ লাভ হইয়া থাকে। জেনে নেওয়া ভালো যে আমি 18টা স্তরের কথা বললাম। বোম তরঙ্গেও আছে, আমাদের দেহ আছে। এই 18টা স্তর কি? এই স্তরগুলির মধ্যে ওই স্তরে ঐঙ্গবীজ, বংঝুন আর অগ্নিবীজ, ক্লিং বীজ আর আছে অনাহতনাদ, মৃত্যু ঘণ্টা হং রেং আর ব্রঙ্কানল, মেঘগর্জন প্রণব আর সহস্রদল কমল, হংস বাসুরায় সংতত্ত্ব, বিনার ঝঙ্কার অগমলোক, রাধার সমস্তর। এই 18টা স্তর। আর আমি বললাম যে উচ্চ স্তরের বীজ সাধনে ততোধিক শক্তি লাভ হয়। তো উচ্চতর বীজ বলতে সর্বশেষ উচ্চ স্তর হলো রাধার সমস্তর। সেই স্তরের নাম হলো রাধার সমস্তর। আর শ্রী শ্রী ঠাকুর আমার বা যে কোনো যে যুগ পুরুষোত্তম এই ধরার বুকে যখন অবতীর্ণ হয়েছেন, ওই স্তর থেকে সেই যুগের উপযোগী নাম এনেছেন। এই যুগের যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, তিনি সর্বশ্রেষ্ঠ উচ্চ স্তরের নাম আনলেন, যে স্তরের নাম হচ্ছে রাধার স্বামী স্তর। আর সেই স্তর থেকে নাম টানলেন, তাই এই নামটা এত শক্তিশালী। ঠিক নাইট্রিক অ্যাসিডের মতন খুব তীব্র। যে নাম গ্রহণ করবে সে স্থির থাকতে পারে না।
তাকে চঞ্চল করে তোলে, ইষ্টভাবে ভাবিত করে। তা আমাদের দেহে প্রধান বিভাগ তিনটা, কি কি? পিণ্ডদেশ, ব্রহ্মাণ্ড দেশ আর দয়াল দেশ বা চৈতন্য দেশ। তাই তিনটা প্রধান পদার্থ আছে, দেহ, মন আর আত্মা। আমি নামের কথা বলছি। আবার বোম তরঙ্গে মোট 18টি স্তর আছে, সেই রকম আমাদের দেহ 18টি স্তর আছে, যে কথা আগে বলছিলাম। আবার 6টি ভাগও আছে, বা এদিকে চক্র বলা হয়। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষা, আজ্ঞা চক্র। তাহলে প্রধান বিভাগ 3টি, আর 6টি, প্রতি বিভাগে 3টি করে, 6টি করে চক্র আছে, মোট 18টি স্তর। এই নিয়ে 18টি স্তর আছে। প্রতি স্তরে একটি করে বীজ আছে। আর এই স্তর ভেদে বা ভেদ অনুসারে শক্তিরও তারতম্য হয়, সেই অনুযায়ী ফলের বা নাম সাধনের ক্রিয়া তফাৎ ঘটে বা ঘটে থাকে। তবে সত্য নাম জপে সবই হয়। তাই আদি স্তরের নাম সব শক্তি নিহিত থাকে বলে অন্য নাম জপের প্রয়োজন হয় না। আমরা যে নামটি পেয়েছি ঠাকুরের কাছ থেকে, আদি নাম, সর্বশক্তিমান, এই নামটি জপ করলে অন্য কোনো নামের জপের প্রয়োজন হয় না। কারণ আদি নামে সাধনাকালে সাধন পথের নিম্নস্থ সমস্ত নামের বা শব্দের সাক্ষাৎ লাভ হইয়া অবশেষে নাম সাধনের ফল বা পরমার্থ লাভ করা যায়। কথায় আছে, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে পিণ্ডে, অর্থাৎ আমাদের দেহের মধ্যে। ব্রহ্মাণ্ডে যা আছে আমাদের দেহের মধ্যেও তা আছে। ব্রহ্মাণ্ডে আছে সপ্তস্বর্গ, আমাদের দেহের মধ্যেও তাই আছে। সেগুলির মধ্যে ভূ, ভব, সমহ, জন, তপ, সত্যাদি লোক যত, আমাদের এই নরদেহের মধ্যে তাই আছে। ভূ মানে হওয়া, ভুব মানে হইতেছে, স মানে অস্তিত্ব, দুলোকায়িত স, মহ মানে বিরাট বা বিস্তৃত, জন মানে যেখানে জন্ম নেওয়া হয়, তপ মানে সেখানে যেখানে তপস্যা করা হয়, আর সত্য মানে বিদ্যমান বা বিদ্যমানতার প্রতীক। তাই তিনি আমার বললেন, এই বীজ মন্ত্র বা ধন্যাত্মক নাম বলবো আমি, শুনবে তুমি, শুনবে সর্বজন। নরদেহের মধ্যে যে বিভিন্ন ধাম আছে, অনাহত নাদ রূপে সব স্তরে বীজ বর্তমানে যাচ্ছে। সাধন কালে সাধক সেই বীজ শুনিয়া থাকে, এই অনাহত শব্দকে বীজ মন্ত্র বলেন সাধকগণ। এই নাম ব্রহ্মের মধ্যে উচ্চতম স্তরের ধুন্যাত্মক নাম, সেই নামের আদি বীজ সর্বশ্রেষ্ঠ সত্য নাম, তাহাই সেই জগৎ ঈশ্বরের প্রকৃত সত্য নাম। অর্থাৎ নাম নামে দোহা হয়ে, তাহা সেই অনামী জগদীশ্বরের প্রকৃত সত্য নাম। শ্রী শ্রী ঠাকুর এই নাম সবাই দিতেছেন। এই সত্য, এই নামের বা শব্দের উচ্চতম স্তরের ধুন্যাত্মক নাম, সেই নামে আদি বীজ সর্বশ্রেষ্ঠ সত্য নাম, তাহাই সেই অনামী জগদীশ্বরের প্রকৃত সত্য নাম। এই সত্য নামের মাহাত্ম্য অন্য নাম অপেক্ষা শ্রেষ্ঠ। এই সত্য নাম সর্বশক্তিমান, নাম নামে অভেদ, নাম নামে অভেদ। প্রকৃত তত্ত্ব দ্রষ্টার অভাবে বহু লোক পিপাসিত, বড়ই অভাব, বিশুদ্ধ জলের পেয় করে যতন। তাই নাম বা বীজ সব শাস্ত্রে আছে। বেদে শব্দ ব্রহ্মের কথা আছে, বাইবেলে আছে, ইন দ্য বিগিনিং দেয়ার ওয়াজ ওয়ার্ড, দি ওয়ার্ড উইথ গড, দি ওয়ার্ড ওয়াজ গড। কোরআন শাস্ত্রে আছে নূর বা জ্যোতির কথা। আর সুফি সম্প্রদায় শব্দ যোগ অভ্যাস করে থাকেন। তাহলে পর্যায়ক্রমে দেখা যায় যে সব শাস্ত্রেই প্রায় আছে। যে কোনো নাম করলেই পেতে হলে গুরুর সাথে যুক্ত হতে হয়। যে কোনো নাম পেতে গেলে গুরুর সাথে যুক্ত হতে হয়, গুরুই দেন। আর বীজমন্ত্র হলো শাশ্বত, এ নাম জপ করতে হয়। তাই গীতায় ভগবান বললেন, নাস্তি বুদ্ধির যুক্তস্য নচা যুক্তস্য ভাবনা,
নচা ভাবয়ত শান্তির শান্তস্য কুত সুখম, যে অযুক্ত তার বুদ্ধি নাই, ধ্যান হয় না, ধ্যান ব্যতীত শান্তি হয় না, আর শান্তিহীনে সুখ কোথায়? সুতরাং প্রত্যক্ষ ব্যক্তি বা বস্তুতে যুক্ত হওয়া ব্যতীত অন্য উপায়ে তার জ্ঞান লাভ করা অসম্ভব। আর দীক্ষার মধ্য দিয়ে সদ্গুরু লাভ হয়ে থাকে। তাহলে দীক্ষা কি? না, হিন্দু মতে দীক্ষা হলো মূর্ত আদর্শকে গুরুরূপে গ্রহণ, যথাযথ অনুসরণ ও অনুশীলনের আনুষ্ঠানিক শুভ প্রবর্তনার নামই হচ্ছে দীক্ষা। আর সদ্দীক্ষা না, মূর্ত আদর্শ ইষ্ট গুরু পুরুষোত্তম ব্রহ্মকল্প বা সদ্গুরু প্রদত্ত দীক্ষাই হচ্ছে সদ্দীক্ষা। আবার বলি, মূর্ত আদর্শ ইষ্ট পুরুষোত্তম সদ্গুরু ব্রহ্মকল্প, এই দীক্ষাই হচ্ছে সদ্দীক্ষা। দীক্ষার মাধ্যমে অমৃত পথের সন্ধান পাওয়া যায়, দীক্ষাতে পুনর্জন্ম হয়। আর গুরু দীক্ষার সময় যা দেন, এই দীক্ষার সময় নাম যিনি দেন তাকে আমরা কি বলে থাকি? গুরু বলে থাকি। গুরু সব গুরুর সংজ্ঞায় ঠাকুর আমার কি বললেন? তিনি বললেন, যিনি শ্রেয় নিবন্ধনে শ্রেষ্ঠ বা উচ্চে উদ্যত ও নিয়োজিত করে জ্ঞান পরিবেশনে প্রবৃত্তি নিয়মন পন্থা নির্দেশ করেন, তিনি গুরু। আবার গুরু তিনি যিনি জানাইয়া জানাইতে পারেন। যেমন শব্দ, ব্রহ্ম, ভক্তি, স্তুতি ইত্যাদি দ্বারা কোনো কিছুকে ডাইজেস্ট করিয়া বা হজম করিয়া মানুষে তাহা বিজ্ঞাপিত করতে পারেন, তিনি গুরু। আর এখন নাম প্রচারটা কেমন জানেন? অন্ধবিশ্বাসী গণ কাল্পনিক নাম করেছেন প্রচার, সত্য নামের তত্ত্ব মাহাত্ম না করি বিচার, কল্যাণের বদলে অকল্যাণে ভরেছে ভুবন, বর্তমান অনামে পুরুষে চায় ঢাকিতে সর্বক্ষণ, কাল্পনিক নামে ব্যক্তি বিশেষের সহায়ক মাত্র হয়, গভীর উপলব্ধি দানে কোনো সহায়ক নয়। শ্রী চৈতন্যদেব কাল্পনিক নামে কীর্তন করিতেন, আর তদ্বারা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আনিতেন। পরে ক্লিঙ্গাদি অনাহতনাথ প্রদেব শ্রী চৈতন্যদেব কি করতেন? যে কাল্পনিক নামে কীর্তন করতেন, আর তদ্বারা শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি আনিতেন। পরে ক্লিঙ্গাদি অনাহতনাথ প্রদান করিতেন, এই নামে শক্তি উপলব্ধি আনিতেন। তাই নিত্য নাম ছাড়া ভিতরের ভাব জানা সম্ভব নয়। নিত্য নামে সদা সর্বদা ডুবে থাকতে হয়। সত্য নামের অশেষ মাহাত্ম, সত্য নামে ঠাকুর প্রদত্ত সত্য নামের অশেষ মাহাত্ম অদ্ভুত, তার অসম্ভব সম্ভব হয়। উপজয়ী ভক্তি নামে যা হয় তা হয়, জানা হয় তা হয়, অসম্ভব সম্ভব হয়। তাই দীক্ষার সময় এই নাম গ্রহণ বা লাভ হয়ে থাকে। তাই দীক্ষার আগে কোনো প্রায়শ্চিত্তের বিধান আছে কি? ঠাকুর বললেন, নামেই তো প্রায়শ্চিত্ত, যা দিয়ে প্রায়শ্চিত্ত হবে, তা যদি না দাও তাহলে প্রায়শ্চিত্ত হবে কি করে? নামেই প্রায়শ্চিত্ত। তবে সদনাম ব্যতীত অন্য নাম গ্রহণকালে প্রায়শ্চিত্তের বিধান কিন্তু আছে। আর কত বছরে নাম পাওয়া যায়? না, ঠাকুর বললেন নাম পাওয়া যায় 5 বছরে, দীক্ষা হয় 12 বছর বয়সে। দীক্ষা নেওয়া যায় 12 বছর বয়সে, তবে নাম পাওয়া যায় 5 বছর বয়সে। তাই 12 বছরে দীক্ষার কথা আছে, শুনতে পাই। কিন্তু প্রকৃতপক্ষে দীক্ষার কোনো কালাকাল নাই। বিহিত সময়ে দীক্ষা না গ্রহণ করিলে প্রায়শ্চিত্ত করতে হয় বলে তো সকলে। তবে সদ্গুরু দীক্ষা করিলে গ্রহণ, প্রায়শ্চিত্ত করার আর না হয় প্রয়োজন। দীক্ষায় কোনো সূচি ও সূচি নাই, সব অবস্থায় দীক্ষা গ্রহণ করা যায়। যখন কাল বা যখন অঘটন বিঘটন কাছেতে দাঁড়ায়, সূচি অসুচি তাহা বিচার করে নয়। যখন কাল বা মহাকাল কাছেতে দাঁড়ায়, সদ্দীক্ষায় সহজেই তাহা দমন করা যায়। যেমনই বিপদ আপদ আসুক না কেন, সদ্দীক্ষা যদি থাকে সহজেই তাহা দমন করা যায়। আমরা দিনক্ষণ লগ্ন দেখে জন্মাইনি, আর সদ্দীক্ষা গ্রহণের দিনক্ষণের কেন হব না? তাই সিদ্ধ মন্ত্র কি? সেই মন্ত্র যাহা লইয়া অভ্যাসের ফলে যথাযথ লইয়া যথাযথ ভাবে যথাযথ চরিত্রে
অধিরূঢ় করিয়া বা সহজ প্রকৃতিতে অধিরূঢ় করিয়া দেয়, তাহাই হচ্ছে সিদ্ধ মন্ত্র। আবার মন্ত্র সুসিদ্ধি প্রদান করে। সিদ্ধ মন্ত্র মানে আবার সিদ্ধ পুরুষ দত্ত মন্ত্র হতে পারে, যিনি সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন। আর জন্মসিদ্ধির কথা তো বলাই আছে, জন্মসিদ্ধ যিনি, যতগুলি যুগপুরুষোত্তম সব রামকৃষ্ণ চৈতন্য যিশু মোহাম্মদ রামকৃষ্ণ ঠাকুর অনুকূল চন্দ্র জন্মসিদ্ধ। এদিকে সিদ্ধি লাভ করতে হয় না, কিন্তু সিদ্ধ ব্যক্তিরা থাকেন, যেমন নানক, কবির, তুলসীদাস, আমাদের বাঁকুড়ার হরনাথ ঠাকুর, এরা হলেন সাধন সিদ্ধ ও সাধনার দ্বারা, লালন ফকির সাধন সিদ্ধ, সাধনার দ্বারা সিদ্ধি লাভ করেছেন। এখন প্রশ্ন হলো উচ্চস্বরে নাম করা নিয়ে ঠাকুর অভিমত কি? না, যে জিনিস নিয়ে করবো তপস্যা, সেই জিনিস যদি না রাখি পবিত্রতা, এলোমেলো করলে সুকেন্দ্রিক রকমটা কমে, আর ততোধিক জোর বাড়ে ইষ্ট নাম করলে মনে মনে। উচ্চস্বরে যে ফল হয় না তা কিন্তু নয়, তবে সেটাই বলা সঙ্গত যাতে ভালো ফল হয়। মনে মনে করলে চাপ পড়ে স্নায়ুর উপরে, মনে মনে যদি করা যায়, এই সত্য নাম যদি নেই মনে মনে করা যায়, চাপ পড়ে স্নায়ুর উপরে, এতে যত বেশি ফল হয় তত হয় না শব্দ করি। তাই নামে সব হয়, শক্তি বাড়ে, নামে সবই হতে পারে। নামের দু চার কথা বলি, সময় নেই। নামের কথা বলতে কি বুঝায়? নাম মানে নম ধাতু, মানে আনত হওয়া, নাম মানে আনতি, ইষ্টের উপর সেই আনতি নিয়ে চলা লাগে, নামকে বীজও কয়। আনতি যদি না থাকে তবে নামের গুণরাজি অন্তরে গ্রহণ করতে পারি না। যেমন আপনার উপর ভালোবাসা যদি না থাকে তবে আপনার চরিত্র অন্তরে গ্রহণ করতে পারি না। আমরা কম বেশি সকলেই জানি যে নাম বা যে যুগে যে যুগপুরুষোত্তম বর্তমান থাকেন, আমরা কম বেশি সকলেই জানি যে 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 নামে বা যুগপুরুষ আসার আগে তার নাম এসে যায়, এই কথাটাই ঠিক। নামে বা যুগপুরুষ আসার আগে তার নাম এসে যায়। যেমন রামচন্দ্র আসার বহু পূর্বেই রামচন্দ্রের নাম এসে গেছিল, তেমনি ঠাকুর আসার আগেও। আমরা যে এই শতমন্ত্রের দীক্ষা নিয়েছি বা পেয়েছি, এই নাম কোনো হিন্দু শাস্ত্রে নাই। ঠাকুর আসার আগে পশ্চিম প্রদেশে পাঞ্জাব, আগ্রা, এলাহাবাদ, কাশী প্রভৃতি স্থানে এই নাম প্রচলিত ছিল। তাই প্রায় ৭-৮ বছর পূর্বে পশ্চিম প্রদেশে কবির নামে এক মহাত্মা জন্মগ্রহণ করে। বহু তার শিষ্য, সবাই পরম সন্ত বলে জানে, আর বহু সম্প্রদায়ের মধ্যে নাম দিতেন জনে জনে। তার একটি দোহাতে এই সত্য নাম পাই। কবিরের দোহা আছে, এখন শুনুন সবাই। কবির ধারা অগম, কবির কি বললেন? মহাত্মা কবির বললেন যে কবির ধারা অগম কি সৎগুরু দহিল খায়, উঠ দেহে সমীরণ করো স্বামী সঙ্গ লাগায়। অগমের ধারা দেখিয়েছেন, আর বললেন ধারা উল্টে নিয়ে স্বামী যোগ করে জপ করো। ধারা উল্টে নিয়ে স্বামী যোগ করে জপ করো। আর ধারা উল্টে নিলে যা হয় রাধা, আর স্বামী যোগ করলেই যা হয় সেই হলো আমাদের এই সত্য নাম। তারা ধারা উল্টে স্বামী যোগে জপ করতে বললেন। তাই সন্ত বা পরম সন্ত, কবির ছিলেন পরম সন্ত। সন্ত বা সরন্ত পরম সন্ত কি করে হয়? না, দয়াল দেশের নিম্ন দিকে যে দ্বিতীয় স্তর হয়, আমাদের যে দেহের 3টা ভাগ, তার উচ্চস্তর ভাগটি হলো দয়াল দেশ বা চৈতন্য দেশ। এই দয়াল দেশের নিম্ন দিকে যে দ্বিতীয় স্তর হয়, সেই স্তরের নাম সবই সত্যলোক কয়। এই সত্যলোক পর্যন্ত যাদের গতি হয়, হিন্দি ভাষায় তাদের সন্তজন কয়। আর শেষ অষ্টাদশ পর্যন্ত, অর্থাৎ ওই দয়াল দেশ পর্যন্ত যাদের গতি হয়, হিন্দি ভাষায় তাদের পরম সন্ত কয়। একমাত্র সন্ত পরম সন্ত ভিন্ন সৃষ্টির পূর্ণ স্তর ভেদ কেহই অবগত নয়। তাই কবিরের পর, এই কবিরের পর সন্ত গুরু নানক মহাত্মা। গুরু নানক হলেন এই সেই ধর্মের প্রতিষ্ঠাতা। শিব দয়াল সিং রাধা এই মনের, আমাদের মতের প্রথম গুরু। তিনি স্বামীজি মহারাজ করেন এই মতের স্বরূপ। শালিগ্রাম রায় বাহাদুর স্বামীজির পরে, আর তৃতীয় গুরু হুজুর মহারাজ।
সৎসঙ্গ দরবারে। তিনি সাধনার দ্বারা চরম বা পরম পদের সন্ধান পায়। তিনি মাতা পরমারাধ্যা মাতা মনমোহিনী দেবী গুরু ছিলেন, এই হুজুর মহারাজ। তার শিষ্য শঙ্কর মিশ্র মহারাজ সাহেব। এই সময় সৎসঙ্গ হয় দুই ভাগ, প্রধান ভাগ স্বামীবাগ আগ্রার ভিতরে, আর দ্বিতীয় ভাগ গাজীপুরে, পরে যায় মুরারে। বাবু কামতা প্রসাদ সরকার সাহেব মহাত্মন, ইনি চতুর্থ গুরু, আর ঠাকুর তাকে সন্ত আখ্যা দেন। ইনারাই পরস্পর গুরুমুখ ছিলেন, আর যিনি গুরুমুখ তিনি পরে গুরু হইতেন। তাই গুরুমুখে জীবের প্রকৃত উদ্ধার কর্তা। হিন্দি পুস্তকে আছে রূপগুপ্ত ছিল, রূপগুপ্ত বা গুপ্ত রূপ যাহা ধারিয়া, এই সত্য নাম। রূপগুপ্ত ছিল এই নাম রূপে প্রথম প্রকার। যাই হোক, শাস্ত্রে শব্দ ব্রহ্মের কথা আছে, একে অনাহত নাদও বলা হয়। সৃষ্টিতে বা দেহেতে যে 18টি স্তরের কথা সেটি আপনারা শুনলেন। এই নাম হলো তার ধারা। কি বললেন? এই সত্য নাম আদি নাম। হিন্দি পুস্তকে এই নামের স্বামী অর্থে চৈতন্যের ভান্ডার, যাকে পরম পুরুষ বা পরম কারণ বলা হয়। আবার বলি, এই সত্য নাম হলো আদি নাম। হিন্দি পুস্তকে এই নামের স্বামী অর্থে চৈতন্যের ভান্ডার, যাকে পরম পুরুষ বা পরম কারণ বলা হয়। আর রাধা হলো তার ধারা, যা পরম পুরুষ থেকে নির্গত হয়ে মণ্ডল সৃষ্টি করেছে। ভাববাণীতে আছে, ঠাকুর আমার ভাববাণীতে বললেন, আমি চৈতন্য, আমার ধারাই রাধা। ওং ছাড়িয়ে যেতে হবে, ওং তো কাছেই, ও পার হলে ক্রমে ক্রমে এই নাম, এই সত্য নাম। এর সন্ধান কি করে মেলে? না, এই সন্ধান ব্রহ্ম তরঙ্গের মধ্যে সন্ধান, যে 18টি স্তর আছে, সন্ধান মিলে গভীর নাম জপের ফলে। মনে হয় সময় এসে গেছে, তাই এটা যদি রাখতে হয় তাহলে রেখেই দিই। বলেন বলেন। আচ্ছা, জয় গুরু। তাহলে থামিয়ে নেবেন। তৃতীয় গুরু হুজুর মহারাজ শিষ্য মহারাজ সাহেব বললেন, তৃতীয় গুরু হুজুর মহারাজ, যার কাছে মনমোহিনী দেবী নাম পেয়েছিলেন, তিনি বললেন, এই নাম মালিক को स्वरूप को कि जिस तरह हो करबा हुआई এক লফজ में बताता है। অর্থাৎ এই নাম মালিকের স্বরূপের কি করে কাজ হচ্ছে এক কথায় প্রকাশ করেছেন। সেই মালিককে প্রকাশ করা মানুষের সাধ্যাতীত, শুধুমাত্র প্রার্থনা করা যেতে পারে। যেমন ঠাকুরের সময় দাদারা প্রার্থনা করতেন, কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দিতে নারে সীমা, কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা। এই আদি নাম বা বীজ থেকে নিম্নের অন্যান্য নাম বা বীজের উৎপত্তি হয়েছে, মনে রাখবেন কথাটা। এই আদি নাম বা বীজ থেকে নিম্নে অন্যান্য নাম বা বীজের উৎপত্তি হয়েছে। তাই যতদিন এই নাম, এই আদি নাম ধরা যায় না, ততদিন আদি পদে পৌঁছানোও যায় না। এই নাম উচ্চারণে অনেক সময় মনে হয় কেহ কেহ এই নামকে কৃষ্ণ নাম কয়, সেটা কিন্তু ভুল, কারণ শ্রীকৃষ্ণ অবতার পুরুষ, আর এই নাম হলো আদি নাম বা বীজ। এই নাম এলো কোথা থেকে? এই নামকে বলা হয় ধন্যাত্মক নাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের যা কিছু কম্পন তার থেকে সৃষ্টি। এই নামের মধ্যে আছে কম্পনের মরকজ, তাই এটা সব যা কিছুকে পরিপূরণ করে। নামের মধ্যে আছে কম্পনের মরকজ, তাই সব কিছুকে পূরণ করতে পারে। শাস্ত্রে আছে নাম নামে দুহা অভেদ। বৈষ্ণব শাস্ত্রে একটি কথা বলে, সেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি, নামের সহিত ফিরেন আপনি শ্রী হরি। আর ঠাকুর আমার কি বললেন? নামের মতো নাইকো জিনিস, নামের প্রতি আনতি রেখে করিস নাম তুই মনে মনে, আর সঙ্গে সঙ্গে করিস চিন্তা নামের যা সব আছে গুণে। আবার বললেন, নামের মতো নাইকো জিনিস, শিষ্টাচারে করিলে নাম, নামে আর গুণ ব্যঞ্জনা, সাধলে সিদ্ধি হয় না বাম। ঠাকুর আমার বললেন, নামে বলতে কি বুঝায়? নাম মানে নম ধাতু, মানে আনত হওয়া। নাম মানে আনতি, ইষ্টের উপর সেই আনতি নিয়ে চলা লাগে।
নামকে বীজও কয়। আনতি যদি না থাকে তবে নামের গুণরাজি অন্তরে গ্রহণ করতে পারি না। তখন ওই হয় কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় সে ব্রজেন্দ্র। অন্তরে নামের গুণরাজি অন্তরে গ্রহণ করে। যেমন আপনার উপর ভালোবাসা যদি না না থাকে তাহলে আপনার চরিত্র অন্তরে গ্রহণ করতে পারি না। তখন এই হয় কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পায় সেই ব্রজেন্দ্র নন্দন। তাই তিনি আমার বললেন এই নাম অর্থান্বিত নামিতে যে গো হয়। নাম তো কেবল একটা শব্দ মাত্র নয়। নামের নাম নামে যদি আমার মধ্যে উদ্ভাসিত না হয় তবে নামের নাম হয় না কখন। নামের স্মরণ মনন নাহি হইলে, আর নামের স্মরণ মনন হয় না ঠাকুর বলে, নামেই তো নামের সত্তা, নামেই তো নামের সত্তা হয় সর্বক্ষণ। আর রাখি তো নাম নামের সত্তা না হয় কখন। তাই ঠাকুরের সেই গানটি বলেই শেষ করব। ঠাকুর ভজন গানটি এইটি বলেই শেষ করছি দাদা। কি করে বোঝাবো দয়াল তোমার মহিমা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দিতে না রে সীমা। সূচের ক্ষুদ্র ছিদ্র পথে নিতে পারো হাতি, সুদর্শনের মায়ায় দিনকে করতে পারো রাতি। গোবর্ধন ধরিতে পারো, পুতুনা বোধিতে পারো, মানবী করিতে পারো পাষাণী প্রতিমা। কি করে বোঝাবো দয়াল তোমার, তুমি তাপিত ব্যথিত চিতে দিতে পারো ত্রাণ, মরুতে বহাতে পারো প্রেমের তুফান। অঘটন ঘটাতে পারো, অনটন নাশিতে পারো, আবার নরকে ফোটাতে পারো স্বর্গ শ্যামলিমা। করে বোঝাবো দয়াল তোমার মহিমা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যার দিতে না রে সীমা। কি করে বোঝাবো দয়াল। নাম ও নামের কথা কিছু বললাম। বসার সুযোগ আরো যেদিনে পাবো সেদিনে আরো ঠাকুরের কথা বলার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, পরম পিতাকে ধরে এই প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে। জয় গুরু শ্রদ্ধেয় দাদা মায়েরা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।